পৃথিবীর মানুষ যারা আমার পাঞ্জাতনকে ভালোবাসবে, যারা আমার আহলে বাইতকে ভালোবাসবে, তারা হাসরের ময়দানে আমি নবীজির সঙ্গে তারা জান্নাতে থাকবে। তাইলে কারবারের মাহফিলে আইসা আপনারা কি ভালো করলেন না খারাপ করলেন? আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাহফিলে আসলে কি ভালো হয় না খারাপ হয়? আমার নবী বলতেছেন, যদি তোমরা 4 জনকে ভালোবাসো, কানা মাই ফি দারাজাতি ইয়াউমাল কিয়ামা, হাসরের ময়দানে ওই ভালোবাসাবাসীর মানুষগুলো আমি নবীর পাশাপাশি বসবাস করবে। তাইলে আমরা এই ভালোবাসাগুলো লস হবে না নাই। এই জন্য আমার নবী আপনার নবী, এখন শুনেন, যারা বলতেছে এত হাসান হুসাইন কেন, এত হাসান হুসাইনের বেশি জিকির করি কেন, শোনো। আমার নবী আপনার নবী বলছেন, যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী আপনার নবী ইরশাদ করেছেন এবং বলেছেন, লি আলী ওয়া ফাতিমা ওয়াল হাসান ওয়াল হুসাইন, আমার আলী এবং ফাতেমা, হাসান হুসাইন, আনা হারবুন লিমান হারাবতুম, তারা যাদের সঙ্গে যুদ্ধ করবে আমিও হুসাইনের পক্ষ হয়ে তাদের বিরুদ্ধে যুদ্ধ করব। আর আঙ্গুদেশের মৌলবীরা এজিদের পক্ষ নিছে আর আমরা হুসাইনের পক্ষ নিছি, কারণ আমার নবী বলছে, আনা হারবুন লাকুম লিমান হারাবতুম, এ হাসান, এ হুসাইন, এ ফাতেমা, এ আলী, তোমরা যার সঙ্গে যুদ্ধ করবে আমি নবীও তাদের বিরুদ্ধে, তোমাদের হয়ে তাদের বিরুদ্ধে যুদ্ধ করব। চিৎকার বের করে আল্লাহু আকবার। কেন আমরা হুসাইনের পক্ষে? মাশাআল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত। আমার সহযোদ্ধা আল্লামা ইনাম রাজা কাদরী সাহেবের আগমন, আরো বড় করে আগমন। আরেকটা চেয়ার তো দিতে পারতেন। আমার সাথে এসে বলো, আমি একটু একাডেমিক কথা বলতেছি ওই বাতিলদের জবাব দেওয়ার জন্য। কয় শুধুমাত্র কেন হুসাইন হুসাইন করি? আমার রাসূল বলেন, এই আমার আহলে বাইত যাদের বিরুদ্ধে যুদ্ধ করবে আমি নবীও আমার আহলে বাইতের সাথে তাদের বিরুদ্ধে যুদ্ধ করব। এরপরে বলছেন, ওয়াসিলমুল লিমান সালামতুম, আমার আহলে বায়াত তোমরা যাদের সঙ্গে সন্ধি করবে আমিও তাদের সঙ্গে সন্ধি করব। তাইলে বোঝা গেল আহলে বায়াত শুধু নাম নয়, এটা দিন। আহলে বায়াত শুধু নাম নয়, এটা হক। আহলে বায়াত শুধু নাম নয়, এটা একটা ঈমানকে তাজা করার কষ্টি পাথর। কথা বলেন ঠিক কি না? আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু নাম নয়, এটা হলো জান্নাতে যাওয়ার গ্যারান্টি। কথা কি সঠিক বলতেছি? এই জন্য আমরা আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিলে আমরা দলে 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 আসি। দেখেন না, মুহররমের মাস চলতেছে, এই ডাব্লিউ মার্কা মৌলবীদের কোনো আশুরার মাহফিল নাই, আহলে বাইতের স্মরণ নাই, কারবালার বয়ান নাই। এর দ্বারাই বোঝা যায় ওরা এজিদি মুসলমান। কথা কোন ঠিক না বেঠে? আপনারা হাত নিচে নামায় রাখছেন কেন? হাত তুলা বলেন ঠিক না বেঠে? আল্লাহু আকবার। ভাইরা আমার, এই জন্য আমি বলছিলাম হাসরের মাঠে একদিন উঠতে হবে। হাসরের মাঠে একদিন যারা পাঞ্জাতন নিয়ে উঠবে তাদের ছায়া থাকবে আরশের নিচে। যারা প্রেমিক হবে, যারা আহলে বাইতের আশিক হবে, কারণ আল্লাহ হলো জান্নাতের খালেক, আমার নবী হলো জান্নাতের মালিক। সুবহানাল্লাহ। আঙ্গুদেশের মৌলবীরা তো এখন ফতোয়া দিব কাট
জান্নাতের মালিক হইল আল্লাহ। এই বেফতার, তুই কেমনে কস তোর বাড়ির মালিক? তুই কেমনে কস তোর জমিনের মালিক? এই বেটা, জমিনের মালিক কি তুই নি? মালিক কেডা? দাবি করস কোন সূত্রে? মাথা মাথা নাই, আছে শুধুমাত্র ডলার খায়া কালার পাল্টানো। বান্ডেল দিবেন, দেখবেন ইমান বিক্রি করে ফেলাইছে। আজকে দেখলাম একটা মানসিক বিকারগ্রস্ত আমির হামজারে, দেখলাম ঠ্যাংটা কাউরি দিয়া সুন্দর করে হয়েছে ওয়াশ করছিল একদিন, কম মুখ টুক খুললে রাখেন, এটা হইলো ফর্দা। উমা এমন চাইতে সাথে বসাইতে কেন, কি সুন্দর গল্প করতেছে। বাটপার কথা কন, ঠিক না বেটে? এগুলা এজিদের পক্ষে কথা কয়। এজিদের নাকি কারবালার মাঠে কোনো দোষ নাই। নাউজুবিল্লাহ জোরে কন না কেন? এদের সঙ্গে কি আমাদের কোনো সম্পর্ক আছে? যাদের সম্মান কি মূল্য, আহলে বাইতের সম্মান কি মূল্য বাড়াইছে না আল্লাহ বাড়াইছে? আল্লাহ বাড়াইছে। তো মোল্লা হিংসা করে কেন? যাদের কাছে জান্নাতের চাবি থাকবে, আল্লাহ হলো জান্নাতের খালেক, নবী হলো জান্নাতের মালিক, আর চাবিগুলো আছে হাসান হুসাইনের কাছে, মা ফাতেমার কাছে, মৌলা আলীর কাছে, যারা হলো জান্নাতের সর্দার সর্দারানী। কথা বলেন ঠিক কিনা? এত বড় মর্যাদা থাকার পরও এই মৌলবীরা কত কৌশলে তাদেরকে এড়িয়ে চলে। এই দুশ্মনী আমাদের সাথে না, মূলত এই দুশ্মনী হলো হুসাইনের সাথে। কারবালার মাঠে এই মৌলবীরা যদি থাকতো, আঙ্গুদেশের ডাব্লিউরা যদি থাকতো, তাহলে এজিদের পক্ষ নিত। যেমন ভাবে আমাদের সুন্নিদের বিরুদ্ধে তারা অবস্থান নিছে, মাজারের বিরুদ্ধে অবস্থান নিছে, মান্নতের বিরুদ্ধে অবস্থান নিছে, দানের বিরুদ্ধে অবস্থান নিছে, কিন্তু দানের টাকা খাওয়ার জন্য ষড়যন্ত্র করে। কত কত প্রকারের বাটফার হইলে এটা করতে পারে। দান করা, মান্নত করা হারাম, জায়েজ নাই, জায়েজ নাই। আবার বাক্সের টাকা খাওয়ার জন্য ডিসি রে ব্যবহার করছে। ডিসিও তো তাদের দলের লোক, হয় ডিসিও তাদের আকীদা ধারণ করে। যদি ডিসি যদি সুন্নি আকীদা তরিকার মতো আকীদা সঠিকভাবে ধারণ করত, ওই ডিসি কখনো মাজারের বাক্সে সিলগালা করতে পারতো না। এই নামে নামে বেনামে এই বিল্ডিং এ ওই বিল্ডিং এ ওই বিল্ডিং এ মাদ্রাসা দিয়া লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আইন না তারা বাড়িঘর করতেছে। এতিমের নাম বিক্রি কইরা টাকা আইন না কোটি কোটি টাকা বানায় বাড়িঘর করে, জায়গা কিনে এক একটা খাই তো পাইছে না। এক একটা চেহারা দেখলে, রং দেখলে বোঝা যায় কত টাকা ব্যবসা করতেছে। কথা কোন ঠিক না বেটি? ডিসি সাহেবরে বলবো, আপনি ওইগুলো তদারকি করেন। মাজারের মধ্যে বলে মাদক সেবন হয়, নাউজুবিল্লাহ কোন কি লাগে? এই বেটা, মসজিদে তো জুতা চুরি হয়। এই বেটা, মসজিদে তো জুতা চুরি হয়। এদিকে মসজিদের দোষ, ইমাম সাহেবের দোষ। বাজারের মধ্যে পকেট মার থাকে, তাই বলে কি বাজার ব্যবসায়ীদের দোষ? এগুলো কিভাবে লেখাপড়া করে ডিসি আমি বুঝি না কিছু। ডিসিএসপি প্রশাসন হবে সকল মানুষের জন্য সমান, চলে বলে কৌশলে দিন ধর্মকে শেষ করে দেওয়ার জন্য কৌশল নকশা এঁকেছে। এই জন্য আমি ওই দিন গতকালও বলেছি যে এই সমস্ত মাদ্রাসায় বলাৎকার হয়, সেই সমস্ত মাদ্রাসায় অভিযান চালাতে হবে, প্রতি রুমে রুমে সিসি ক্যামেরা লাগাই দিতে হবে, এই বদমাশগুলোর হাত থেকে আমার কোমলমতি ছাত্রদেরকে বাঁচানোর জন্য। এদের মন হলো শক্ত, এরা এজিদের দলের। কথা বলেন ঠিক না বেটি? এজিদ পানি দেয় নাই, মন কি নরম না শক্ত ছিল? শক্ত ছিল। এই জন্য আমি বলতে চাই, আলা দরবার থেকে বলতে চাই, বাঁচলে বাঁচার মতই বাঁচতে হবে। আপনারা যারা আসছেন, দরবার যখন ডাক দিবে বাতিলদের বিরুদ্ধে, আর কি আমরা খানকায় বসে থাকবো? যুবকরা লাফিয়ে পড়তে হবে। ভাগ্য ভালো, আলা দরবারে তো আইসে না, আইলে বুঝলে কত মাসে কতদিন। কথা কন, কথা কন, কথা কন না ঠিক না বেটি? যেখানে সুযোগ পায় সেখানেই যায়। ও বন্ধুরে, গভীরে মনোযোগ মহব্বত নিয়ে বসে যান। আমি বলেছিলাম হাসরের ময়দানে ইমাম হাসান হুসাইন এবং আহলে বায়তের মর্যাদা আল্লাহ কত বাড়াবেন। এই দুনিয়াতে কেন পাঞ্জাতন করি, কারবালার ঘটনা শুনে শুনে কেন চোখের পানি ফেলে কান্না করি। আমার নবী, আপনার নবী বলেছেন আমার নবী বলেন আমি, ও আলিউন আলী, ওয়া ফাতেমা তো ফাতেমা, ওয়াল হাসান হাসান,
ওয়াল হুসাইন এবং হুসাইন ইয়াউমাল কিয়ামতি ফি কুব্বাতি তাহতাল আরশ। আমার নবী আপনার নবী বলেন হাসরের ময়দানে আমি এবং ফাতেমা এবং হাসান হুসাইন এবং মৌলা আলী হাসরের ময়দান যেদিন কায়েম হবে একটা আরশে আজিম থাকবে, আরশে আজিমের মধ্যে একটা গম্বুজ থাকবে। আমরা 5 জন হাসরের ময়দানে গম্বুজের নিচে অবস্থান করব। চিৎকার মেরে গিয়ে আল্লাহু আকবার বলা যাবে না? গভীর মনোযোগ। ওই হাসান হুসাইনের মর্তবার কথা বললাম, মর্যাদার কথা বললাম, তাদের পজিশনের কথা বললাম। এবার ঘটনা বললে আর অসুবিধা নাই। ফাউন্ডেশন যদি ঠিক থাকে উপরে ছাদ দেওয়া যাবে, ফাউন্ডেশন না থাকলে উপরে ছাদ দেওয়া যায় না। আল আকিদাতু হিয়া জাবিহাতুল ঈমান। আকীদা হলো ঈমানের খুঁটি। আকীদা দুরুস্ত করো, মহব্বত তাজা করো, এরপরে নামাজে দাঁড়াও, এরপরে সেজদার মধ্যে যাও। নামাজে যাইয়াও তো দেখবা আহলে বাইত ছাড়া নামাজ হয় না। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। আমার নবী আপনার নবী বলেন তোমরা শুধুমাত্র আমি নবীর উপরে দরুদ পড়বা না, ওয়া আলা আলে মুহাম্মদ। আলে মুহাম্মদ হলো আহলে বাইত। জুরে কন্না সুবহানাল্লাহ। ওই আহলে বাইতের মহব্বত নামাজের ভিতরেও আছে, আহলে বাইতের পজিশন হাসরের ময়দানেও আছে। এই জন্য আমার যুবক ভাইরা হাসরের ময়দানে আহলে বাইত রাসূলের মায়া আছে, ভালোবাসা আছে, পজিশন আছে। এই পজিশন আমার আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়েছেন, এই পজিশন আমার আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন। কারণ আহলে বাইত পাক বান্দাতন হলো সৃষ্টির রহস্য। এই জন্য আমরা সুন্নিরা মৌলা আলীকে ভালোবাসি। যারা আহলে বাইতকে ভালোবাসে তাদের দিলটা অনেক নরম হয়, তারা অনেক সভ্য হয়, মারামারি করে না। যারা এজিদের পক্ষে কথা বলে তারা লাঠি ছোটা ছাড়া কিছুই বোঝে না। কথা কোন ঠিক না বেঠি? তারা শুধুমাত্র উগ্র, নির্দয়া, মায়া নাই, দয়া নাই। তাদের মতের বাহিরে হলে জবাই করে ফেলো। তারা মুরতাদ, মুরতাদকে কতল করা ওয়াজিব। এটাই হলো তারা ছাত্রকে শিক্ষা দেয়। এই জন্য রাস্তা দিয়ে আমরা যখন যাই তাদের শ্রেণীর যত ছাত্র আছে রাস্তায় দেখলে বিয়াদবিমূলক কথা বলে, অথচ হুসাইন প্রেমিকদের সামনে দিয়া তাদের দুশ্মনগুলা গেলেও আমরা খারাপ ব্যবহার করি না। কথা কোন ঠিক কিনা? এই জন্য হাসান হুসাইন ইমামে আলী মুকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি পৃথিবীর মধ্যে এসেছেন যার নাম হলো ইমামে হুসাইন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু 4th হিজরি 3য় শাবান অথবা 5ম হিজরি 8ম শাবান জন্মগ্রহণ করছেন কি মক্কায় নাকি মদিনায়? তিনি মদিনায় জন্মগ্রহণ করেছেন। আমার নবী সুন্দর নাম রেখেছেন, 7 দিনের মাথায় আমার নবী আকিকা করেছেন। আমার নবী বলে ও হুসাইন ও হাসান তোমরা আমি নবী থেকে আর আমি তোমাদের থেকে। এই জন্য যুবক ভাইরা এত ভালোবাসার মানুষগুলোকে যারা নিন্দা করে কারবালার জমিনে শহীদ করেছে, একটা কথা মনে রাখবেন, নিঃসন্দেহে আমি বলে দিয়ে যাই, যারা ইমামে আলী মুকামের বিরুদ্ধে কারবালার জমিনে অবস্থান নিয়েছেন তারা হাসরের ময়দানে আমার নবীর শাফাত পাবে না। কারণ আমার নবী বলেছেন মান আহাব্বাল হাসানা ওয়াল হুসাইনা ফাকাদ আহাব্বানি। যে আমার হাসান হুসাইনকে ভালোবাসবে গো সে যেন আমি নবীরে ভালোবাসলো। ওয়ামান আবগাদা হুমা ফাকাদ আবগাদানি। যে আমার আলীকে কষ্ট দিল সে যেন আমি নবীরে কষ্ট দিল। এই জন্য নবীরে কষ্ট দিলে জান্নাতে যাওয়া যায় না। আল্লাহ ডাক দিয়ে কয় বন্ধু, ও বন্ধু, আমি আল্লাহ পাকড়াও করলে আপনি নবী ছুটাইয়া নিয়ে যাবেন, আমি আল্লাহ আপনাকে অর্ডার দিয়ে দিব। আর আপনি নবী যারে পাকড়াও করবেন আমি আল্লাহ তারে ছাড়ব না। তার মানে বোঝা গেল নবীরে কষ্ট দিলে একটা হলো হকুল্লাহ আর একটা হকুল ইবাদ।
ও বন্ধু, নামাজ পড়ছো, পড়ার মতো পড়ো নাই, আল্লাহ ইচ্ছে করলে মাফ করে দিতে পারি, কিন্তু নবীরে কষ্ট দিছো, কিন্তু আমার আল্লাহ মাফ করবে না। বন্ধু গো, আপনি যারা বলবেন, যার জন্য সুপারিশ করবেন, আমি আল্লাহ আপনার সুপারিশ কবুল করব। এই জন্য যুবক ভাইয়েরা আমার, হাসরের ময়দান বড় কঠিন একটা ময়দান হবে। ওই ময়দানে হুসাইন পন্থী যারা হবে, আহলে বাইত পন্থী যারা হবে, তারা নাজাত পেয়ে যাবে। কেন জানেননি? আমার নবী আপনার নবী বলেছেন, আহলে বাইত হলো নূহ নবীর কিস্তির মতন। নূহ নবীর কিস্তিতে যারা উঠেছিল তারা যেমন বেঁচে গেছে, আর যাদের অন্তরে আহলে বাইতের মহব্বত থাকবে, পৃথিবীর কোনো তুফান তার ঈমান ধ্বংস করতে পারবে না। হাসরের ময়দানে তারে কোনো তুফান ধরবে না, এরা জান্নাতি জান্নাতি হয়ে যাবে। এই জন্য আমার বন্ধুগণ, ও যুবক ভাইরা, আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিনের আদরের কলিজার টুকরা নাতি দয়কে ভালোবাসা হলো ঈমান। যারা ছুরি চালাইছে তারা বেঈমান হয়ে যাবে, তারা হাসরের ময়দানে আমার নবীর শাফাত পাবে না। যেমন ধরুন কারবালার জমিনে যখন কঠিন একটা মুহূর্ত, ইমামে আলী মুকাম ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন গেলেন, যাওয়ার পরে ওরা ইমাম আলী মুকামের জন্য তারা পানি বন্ধ করে দিয়েছে। অথচ আমার নবী বলেছেন, তোমরা দুইটা জিনিসের বাধা দিও না, একটা হলো কাহারো জন্য পানি বাধা দিও না, আরেকটা হলো তোমরা কাহারো জন্য রাস্তার বাধা দিও না। এজিদ নির্দয়, এজিদ বেঈমান, এজিদ কলঙ্কময় অধ্যায়, এজিদ ইমাম আলী মুকামের জন্য তারা পানি বন্ধ করছে। কার জন্য পানি বন্ধ করলি? যেই নবীর যেই হুসাইনের নানা যদি সৃষ্টি না হইতো, পানি সৃষ্টি হইতো না। কার জন্য তোরা পানি বন্ধ করলি? যেই হুসাইনের নানাকে সৃষ্টি না করলে। আল্লাহ পাক বলছেন, কুনতু কানজান মখফিয়ান, আমি আল্লাহ গুপ্ত ছিলাম, গুপ্ত ভান্ডার ছিলাম, আমি আল্লাহ প্রকাশ হয়েছি আমার বন্ধু নবীর উসিলায়। এর মানে হলো, এ পাপিষ্ট নরাদম, কোন হুসাইনের জন্য তোরা পানি বন্ধ করলি? যে হুসাইনের নানা সৃষ্টি না হলে আল্লাহ পাকের খোদার খোদাইত্ব জাহির করত না। এই জন্য পৃথিবীর কুল কায়নাত আমার নবীর উসিলায় আমার আল্লাহ সৃষ্টি করেছেন। আল্লাহ যখন ছিল একা, নাহি ছিল কোনো সকা, তখন আল্লাহ প্রকাশিতে চাই। আল্লাহ হাকিকতের নূর দিয়া হাবিবের নূর করলেন পয়দা, জোশ মারিলেন এশকের দরিয়া। আয় গো সময় যায়, বড় দরদ নবী মুস্তাফায়, বড় দরদ নবী মুস্তাফায় গো সময় যায়, বড় দরদ নবী মুস্তাফায়। আল্লাহ মুহাম্মদী নূর হইতে ইয়াপে আল্লাহ পাক জাতে সৃষ্টি করলেন তামাম দুনিয়া। ঠিক কিনা? আল্লাহ মুহাম্মদী নূর হইতে ইয়াপে আল্লাহ পাক জাতে সৃষ্টি করলেন তামাম দুনিয়া। আমার নবী যদি না হইতো, কিছুই পয়দা না করিত, নবী যদি না হইতো, কিছুই পয়দা না করিত, অন্ধকারে থাকিত ধরায় রে সময় যায়, বড় দরদ নবী মুস্তাফায়, বড় দরদ নবী মুস্তাফায় গো সময় যায়, বড় দরদ নবী
মুস্তাফায় জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? ও পৃথিবীর মানুষ, যারা আমার পাঞ্জাতনকে ভালোবাসবে, যারা আমার আহলে বায়তকে ভালোবাসবে, তারা হাসরের ময়দানে আমি নবীজির সঙ্গে তারা জান্নাতে থাকবে। তাইলে কারবারের মাহফিলে আইসা আপনারা কি ভালো করলেন না খারাপ করলেন? আহলে বায়ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাহফিলে আসলে কি ভালো হয় না খারাপ হয়? আমার নবী বলতেছেন, যদি তোমরা চারজনকে ভালোবাসো, কানা মাই ফি দারাজাতি ইয়াউমাল কিয়ামা, হাসরের ময়দানে ওই ভালোবাসাবাসীর মানুষগুলো আমি নবীর পাশাপাশি বসবাস করবে। তাইলে আমরা এই ভালোবাসাগুলো লস নাই। এই জন্য আমার নবী আপনার নবী, এখন শুনেন, যারা বলতেছে এত হাসান হুসাইন কেন, এত হাসান হুসাইনের বেশি জিকির করি কেন, শোনো। আমার নবী আপনার নবী বলছেন, যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী আপনার নবী ইরশাদ করেছেন এবং বলেছেন, লি আলী ওয়া ফাতিমা ওয়াল হাসান ওয়াল হুসাইন, আমার আলী এবং ফাতেমা হাসান হুসাইন, আনা হারবুন লিমান হারাবতুম, তারা যাদের সঙ্গে যুদ্ধ করবে আমিও হুসাইনের পক্ষ হয়ে তাদের বিরুদ্ধে যুদ্ধ করব। আর আঙ্গুদেশের মৌলবীরা এজিদের পক্ষ নিছে আর আমরা হুসাইনের পক্ষ নিছি, কারণ আমার নবী বলছে, আনা হারবুন লাকুম লিমান হারাবতুম, এ হাসান, এ হুসাইন, এ ফাতেমা, এ আলী, তোমরা যার সঙ্গে যুদ্ধ করবে আমি নবীও তাদের বিরুদ্ধে তোমাদের হয়ে তাদের বিরুদ্ধে যুদ্ধ করব। চিৎকার বের করে আল্লাহু আকবার। কেন আমরা হুসাইনের পক্ষে? মাশাআল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত। আমার সহযোদ্ধা আল্লামা ইনাম রাজা কাদরী সাহেবের আগমন, আরো বড় করে আগমন। আরেকটা চেয়ার তো দিতে পারতেন। আমার সাথে এসে বলো, আমি একটু একাডেমিক কথা বলতেছি ওই বাতিলদের জবাব দেওয়ার জন্য। কয় শুধুমাত্র কেন হুসাইন হুসাইন করি? আমার রাসূল বলেন, এই আমার আহলে বায়ত যাদের বিরুদ্ধে যুদ্ধ করবে আমি নবীও আমার আহলে বায়তের সাথে তাদের বিরুদ্ধে যুদ্ধ করব। এরপরে বলছেন, ওয়াসিলমুল লিমান সালামতুম, আমার আহলে বায়ত তোমরা যাদের সঙ্গে সন্ধি করবে আমিও তাদের সঙ্গে সন্ধি করব। তাইলে বোঝা গেল আহলে বায়ত শুধু নাম নয়, এটা দ্বীন। আহলে বায়ত শুধু নাম নয়, এটা হক। আহলে বায়ত শুধু নাম নয়, এটা একটা ঈমানকে তাজা করার কষ্টি পাথর। কথা বলেন ঠিক কি না? আহলে বায়ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু নাম নয়, এটা হলো জান্নাতে যাওয়ার গ্যারান্টি। কথা কি সঠিক বলতেছি? এই জন্য আমরা আহলে বায়ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিলে আমরা দলে 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 আসি। দেখেন না, মুহররমের মাস চলতেছে, এই ডাব্লিউ মার্কা মৌলবীদের কোনো আশুরার মাহফিল নাই, আহলে বাইতের স্মরণ নাই, কারবালার বয়ান নাই। এর দ্বারাই বোঝা যায় ওরা এজিদি মুসলমান। কথা কোন ঠিক না বেঠে? আপনারা হাত নিচে নামায় রাখছেন কেন? হাত তুলা বলেন ঠিক না বেঠে? আল্লাহু আকবার। ভাইরা আমার, এই জন্য আমি বলছিলাম হাসরের মাঠে একদিন উঠতে হবে। হাসরের মাঠে একদিন যারা পাঞ্জাতন নিয়ে উঠবে তাদের ছায়া থাকবে আরশের নিচে। যারা প্রেমিক হবে, প্রেমিক হবে, যারা আহলে বাইতের আশিক হবে, কারণ আল্লাহ হলো জান্নাতের খালেক,
আমার নবী হলো জান্নাতের মালিক। সুবহানাল্লাহ কয় না? বাংলাদেশের মৌলবীরা তো এখন ফতোয়া দিব কাক জান্নাতের মালিক হইল আল্লাহ। এই বেফতার, তুই কেমনে কস তোর বাড়ির মালিক? তুই কেমনে কস তোর জমিনের মালিক? এই বেটা, জমিনের মালিক কি তুই নি? মালিক কেডা? দাবি করস কোন সূত্রে? মাথা মাথা নাই, আছে শুধুমাত্র ডলার খায়া কালার পাল্টানো। বান্ডেল দিবেন দেখবেন ইমান বিক্রি করে ফেলাইছে। আজকে দেখলাম একটা মানসিক বিকারগ্রস্ত আমির হামজারে, দেখলাম ঠ্যাংটা কাউরি দিয়া সুন্দর করে হয়েছে ওয়াশ করছিল একদিন, মুখ টুক খুললা রাখেন, এটা হইলো ফর্দা। এমন চাইতে সাথে বসাইতে কেন, কি সুন্দর গল্প করতেছে। বাটপার কথা কন ঠিক না বেটে? এইগুলা এজিদের পক্ষে কথা কয়। এজিদের নাকি কারবালার মাঠে কোনো দোষ নাই। নাউজুবিল্লাহ জোরে কন না কেন? এদের সঙ্গে কি আমাদের কোনো সম্পর্ক আছে? যাদের সম্মান কি মোল্লা, আহলে বাইতের সম্মান কি মোল্লা বাড়াইছে না আল্লাহ বাড়াইছে? আল্লাহ বাড়াইছে। তো মোল্লা হিংসা করে কেন? যাদের কাছে জান্নাতের চাবি থাকবে, আল্লাহ হলো জান্নাতের খালেক, নবী হলো জান্নাতের মালিক, আর চাবিগুলো আছে হাসান হুসাইনের কাছে, মা ফাতেমার কাছে, মৌলা আলীর কাছে, যারা হলো জান্নাতের সর্দার সর্দারিনী। কথা বলেন ঠিক কি না? এত বড় মর্যাদা থাকার পরও এই মৌলবীরা কত কৌশলে তাদেরকে এড়িয়ে চলে। এই দুশ্মনী আমাদের সাথে না, মূলত এই দুশ্মনী হলো হুসাইনের সাথে। কারবালার মাঠে এই মৌলবীরা যদি থাকতো, বাংলাদেশের ডাব্লিউরা যদি থাকতো, তাহলে এজিদের পক্ষ নিত। যেমন ভাবে আমাদের সুন্নিদের বিরুদ্ধে তারা অবস্থান নিছে, মাজারের বিরুদ্ধে অবস্থান নিছে, মান্নতের বিরুদ্ধে অবস্থান নিছে, দানের বিরুদ্ধে অবস্থান নিছে, কিন্তু দানের টাকা খাওয়ার জন্য ষড়যন্ত্র করে। কত কত প্রকারের বাটফার হইলে এটা করতে পারে। দান করা, মান্নত করা হারাম, জায়েজ নাই, জায়েজ নাই। আবার বাক্সের টাকা খাওয়ার জন্য ডিসি রে ব্যবহার করছে। ডিসিও তো তাদের দলের লোক, হয় ডিসিও তাদের আকীদা ধারণ করে। যদি ডিসি যদি সুন্নি আকীদা তরিকার মতো আকীদা সঠিকভাবে ধারণ করত, ওই ডিসি কখনো মাজারের বাক্সে সিলগালা করতে পারতো না। এই নামে নামে বেনামে এই বিল্ডিং এ ওই বিল্ডিং এ ওই বিল্ডিং এ মাদ্রাসা দিয়া লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আইন না তারা বাড়িঘর করতেছে। এতিমের নাম বিক্রি কইরা টাকা আইন না কোটি কোটি টাকা বানায় বাড়িঘর করে, জায়গা কিনে এক একটা খাই তো পাইছে না। এক একটা চেহারা দেখলে, রং দেখলে বোঝা যায় কত টাকা ব্যবসা করতেছে। কথা কোন ঠিক না বেটি? ডিসি সাহেবরে বলবো আপনি ওইগুলো তদারকি করেন। মাজারের মধ্যে বলে মাদক সেবন হয়, নাউজুবিল্লাহ কোন কি লাগে? এই বেটা মসজিদে তো জুতা চুরি হয়। এই বেটা মসজিদে তো জুতা চুরি হয়। এদিকে মসজিদের দোষ, ইমাম সাহেবের দোষ। বাজারের মধ্যে পকেট মার থাকে, তাই বলে কি বাজার ব্যবসায়ীদের দোষ? এগুলো কিভাবে লেখাপড়া করে ডিসি আমি বুঝি না কিছু। ডিসিএসপি প্রশাসন হবে সকল মানুষের জন্য সমান, চলে বলে কৌশলে দিন ধর্মকে শেষ করে দেওয়ার জন্য কৌশল নকশা এঁকেছে। এই জন্য আমি ওই দিন গতকালও বলেছি যে এই সমস্ত মাদ্রাসায় বলাৎকার হয়, সেই সমস্ত মাদ্রাসায় অভিযান চালাতে হবে, প্রতি রুমে রুমে সিসি ক্যামেরা লাগাই দিতে হবে, এই বদমাশগুলোর হাত থেকে আমার কোমলমতি ছাত্রদেরকে বাঁচানোর জন্য। এদের মন হলো শক্ত, এরা এজিদের দলের। কথা বলেন ঠিক না বেটি? এজিদ পানি দেয় নাই, মন কি নরম না শক্ত ছিল? শক্ত ছিল। এই জন্য আমি বলতে চাই, আলা দরবার থেকে বলতে চাই, বাঁচলে বাঁচার মতো বাঁচতে হবে। আপনারা যারা আসছেন, দরবার যখন ডাক দিবে বাতিলদের বিরুদ্ধে, আর কি আমরা খানকায় বসে থাকবো? যুবকরা লাফিয়ে পড়তে হবে। ভাগ্য ভালো আলা দরবারে তো আইসে না, আইলে বুঝলে কত মাসে কতদিন। কথা কন কথা কন কথা কন না ঠিক না বেটে? যেখানে সুযোগ পায় সেখানেই যায়। ও বন্ধুরে, গভীরে মনোযোগ মহব্বত নিয়ে বসে যান। আমি বলেছিলাম হাসরের ময়দানে ইমাম হাসান হুসাইন এবং আহলে বায়তের মর্যাদা আল্লাহ কত বাড়াবেন। এই দুনিয়াতে কেন পাঞ্জাতন করি? কারবালার ঘটনা শুনে শুনে কেন চোখের পানি ফেলে কান্না করি? আমার নবী, আপনার নবী বলেছেন, আনা
আমার নবী বলেন আমি, ওয়া আলিউন আলী, ওয়া ফাতেমা তো ফাতেমা, ওয়াল হাসান হাসান, ওয়াল হুসাইন এবং হুসাইন, ইয়াউমাল কিয়ামতি ফি কুব্বাতি তাহতাল আরশ। আমার নবী আপনার নবী বলেন হাসরের ময়দানে আমি এবং ফাতেমা এবং হাসান হুসাইন এবং মৌলা আলী, হাসরের ময়দান যেদিন কায়েম হবে, একটা আরশে আজিম থাকবে, আরশে আজিমের মধ্যে একটা গম্বুজ থাকবে। আমরা 5 জন হাসরের ময়দানে গম্বুজের নিচে অবস্থান করব। চিৎকার মেরে গিয়ে আল্লাহু আকবার বলা যাবে না? গভীর মনোযোগ। ওই হাসান হুসাইনের মর্তবার কথা বললাম, মর্যাদার কথা বললাম, তাদের পজিশনের কথা বললাম। এবার ঘটনা বললে আর অসুবিধা নাই। ফাউন্ডেশন যদি ঠিক থাকে উপরে ছাদ দেওয়া যাবে, ফাউন্ডেশন না থাকলে উপরে ছাদ দেওয়া যায় না। আল আকিদাতু হিয়া জাবিহাতুল ঈমান, আকীদা হলো ঈমানের খুঁটি। আকীদা দুরুস্ত করো, মহব্বত তাজা করো, এরপরে নামাজে দাঁড়াও, এরপরে সেজদার মধ্যে যাও। নামাজে যাইও তো দেখবা আহলে বাইত ছাড়া নামাজ হয় না। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। আমার নবী আপনার নবী বলেন তোমরা শুধুমাত্র আমি নবীর উপরে দরুদ পড়বা না, ওয়া আলা আলে মুহাম্মদ। আলে মুহাম্মদ হলো আহলে বাইত। জুরে কন্না সুবহানাল্লাহ। ওই আহলে বাইতের মহব্বত নামাজের ভিতরেও আছে, আহলে বাইতের পজিশন হাসরের ময়দানেও আছে। এই জন্য আমার যুবক ভাইরা হাসরের ময়দানে আহলে বাইত রাসূলের মায়া আছে, ভালোবাসা আছে, পজিশন আছে। এই পজিশন আমার আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়েছেন, এই পজিশন আমার আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন। কারণ আহলে বাইত পাক বান্দাতন হলো সৃষ্টির রহস্য। এই জন্য আমরা সুন্নিরা মৌলা আলীকে ভালোবাসি। যারা আহলে বাইতকে ভালোবাসে তাদের দিলটা অনেক নরম হয়, তারা অনেক সভ্য হয়, মারামারি করে না। যারা এজিদের পক্ষে কথা বলে তারা লাঠি ছোটা ছাড়া কিছুই বোঝে না। কথা কোন ঠিক না বেঠি? তারা শুধুমাত্র উগ্র, নির্দয়া, মায়া নাই, দয়া নাই। তাদের মতের বাহিরে হলে জবাই করে ফেলো। তারা মুরতাদ, মুরতাদকে কতল করা ওয়াজিব, এটাই হলো তারা ছাত্রকে শিক্ষা দেয়। এই জন্য রাস্তা দিয়ে আমরা যখন যাই তাদের শ্রেণীর যত ছাত্র আছে রাস্তায় দেখলে বিয়াদবিমূলক কথা বলে, অথচ হুসাইন প্রেমিকদের সামনে দিয়া তাদের দুশ্মনগুলা গেলেও আমরা খারাপ ব্যবহার করি না। কথা কোন ঠিক কিনা? এই জন্য হাসান হুসাইন ইমামে আলী মুকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি পৃথিবীর মধ্যে এসেছেন, যার নাম হলো ইমামে হুসাইন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু 4th হিজরি 3য় শাবান অথবা 5ম হিজরি 8ম শাবান জন্মগ্রহণ করছেন কি মক্কায় নাকি মদিনায়? তিনি মদিনায় জন্মগ্রহণ করেছেন। আমার নবী সুন্দর নাম রেখেছেন, 7 দিনের মাথায় আমার নবী আকিকা করেছেন। আমার নবী বলে ও হুসাইন, ও হাসান, তোমরা আমি নবী থেকে আর আমি তোমাদের থেকে। এই জন্য যুবক ভাইরা এত ভালোবাসার মানুষগুলোকে যারা নিন্দা করে কারবালার জমিনে শহীদ করেছে, একটা কথা মনে রাখবেন, নিঃসন্দেহে আমি বলে দিয়ে যাই, যারা ইমামে আলী মুকামের বিরুদ্ধে কারবালার জমিনে অবস্থান নিয়েছেন তারা হাসরের ময়দানে আমার নবীর শাফাত পাবে না। কারণ আমার নবী বলেছেন মান আহাব্বাল হাসানা ওয়াল হুসাইনা ফাকাদ আহাব্বানি, যে আমার হাসান হুসাইনকে ভালোবাসবে গো সে যেন আমি নবীরে ভালোবাসলো। ওয়ামান আবগাদা হুমা ফাকাদ আবগাদানি, যে আমার আলীকে কষ্ট দিল সে যেন আমি নবীরে কষ্ট দিল। এই জন্য নবীরে কষ্ট দিলে জান্নাতে যাওয়া যায় না। আল্লাহ ডাক দিয়ে কয় বন্ধু, ও বন্ধু, আমি আল্লাহ পাকড়াও করলে আপনি নবী ছুটাইয়া নিয়ে যাবেন, আমি আল্লাহ আপনাকে অর্ডার দিয়ে দিব। আর আপনি নবী যারে পাকড়াও করবেন আমি আল্লাহ তারে ছাড়ব না।
তার মানে বোঝা গেল নবীরে কষ্ট দিলে একটা হলো হকুল্লাহ আর একটা হকুল ইবাদ। ও বন্ধু, নামাজ পড়ছো, পড়ার মতো পড়ো নাই, আল্লাহ ইচ্ছে করলে মাফ করে দিতে পারে, কিন্তু নবীরে কষ্ট দিছো কিন্তু আমার আল্লাহ মাফ করবে না। বন্ধু গো, আপনি যারা বলবেন, যার জন্য সুপারিশ করবেন, আমি আল্লাহ আপনার সুপারিশ কবুল করব। এই জন্য যুবক ভাইয়েরা আমার, হাসরের ময়দান বড় কঠিন একটা ময়দান হবে। ওই ময়দানে হুসাইন পন্থী যারা হবে, আহলে বাইত পন্থী যারা হবে, তারা নাজাত পেয়ে যাবে। কেন জানেননি? আমার নবী আপনার নবী বলেছেন, আহলে বাইত হলো নূহ নবীর কিস্তির মতন। নূহ নবীর কিস্তিতে যারা উঠেছিল তারা যেমন বেঁচে গেছে, আর যাদের অন্তরে আহলে বাইতের মহব্বত থাকবে, পৃথিবীর কোনো তুফান তার ঈমান ধ্বংস করতে পারবে না। হাসরের ময়দানে তারে কোনো তুফান ধরবে না, এরা জান্নাতি জান্নাতি হয়ে যাবে। এই জন্য আমার বন্ধুগণ, ও যুবক ভাইয়েরা, আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিনের আদরের কলিজার টুকরা নাতি দয়কে ভালোবাসা হলো ঈমান। যারা ছুরি চালাইছে তারা বেঈমান হয়ে যাবে, তারা হাসরের ময়দানে আমার নবীর শাফাত পাবে না। যেমন ধরুন কারবালার জমিনে যখন কঠিন একটা মুহূর্ত, ইমামে আলী মুকাম ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন গেলেন, যাওয়ার পরে ওরা ইমাম আলী মুকামের জন্য তারা পানি বন্ধ করে দিয়েছে। অথচ আমার নবী বলেছেন, তোমরা দুইটা জিনিসের বাধা দিও না, একটা হলো কাহারো জন্য পানি বাধা দিও না, আরেকটা হলো তোমরা কাহারো জন্য রাস্তার বাধা দিও না। এজিদ নির্দয়, এজিদ বেঈমান, এজিদ কলঙ্কময় অধ্যায়, এজিদ ইমাম আলী মুকামের জন্য তারা পানি বন্ধ করছে। কার জন্য পানি বন্ধ করলি? যেই নবীর যেই হুসাইনের নানা যদি সৃষ্টি না হইতো, পানি সৃষ্টি হইতো না। কার জন্য তোরা পানি বন্ধ করলি? যেই হুসাইনের নানাকে সৃষ্টি না করলে। আল্লাহ পাক বলছেন, কুনতু কানজান মখফিয়ান, আমি আল্লাহ গুপ্ত ছিলাম, গুপ্ত ভান্ডার ছিলাম, আমি আল্লাহ প্রকাশ হয়েছি আমার বন্ধু নবীর উসিলায়। এর মানে হলো, এ পাপিষ্ট নরাদম, কোন হুসাইনের জন্য তোরা পানি বন্ধ করলি? যে হুসাইনের নানা সৃষ্টি না হলে আল্লাহ পাকের খোদার খোদাইত্ব জাহির করত না। এই জন্য পৃথিবীর কুল কায়নাত আমার নবীর উসিলায় আমার আল্লাহ সৃষ্টি করেছেন। আল্লাহ যখন ছিল একা, নাহি ছিল কোনো সকা, তখন আল্লাহ প্রকাশিতে চাই। আল্লাহ হাকিকতের নূর দিয়া হাবিবের নূর করলেন পয়দা, জোশ মারিলেন এশকের দরিয়া। আয় গো সময় যায়, পর দরুদ নবী মুস্তাফায়, পর দরুদ নবী মুস্তাফায় গো সময় যায়, পর দরুদ নবী মুস্তাফায়। আল্লাহ মুহাম্মদী নূর হইতে ইয়াপে আল্লাহ পাক জাতে সৃষ্টি করলেন তামাম দুনিয়া। ঠিক কিনা? আল্লাহ মুহাম্মদী নূর হইতে ইয়াপে আল্লাহ পাক জাতে সৃষ্টি করলেন তামাম দুনিয়া। আমার নবী যদি না হইতো, কিছুই পয়দা না করিত, নবী যদি না হইতো, কিছুই পয়দা না করিত, অন্ধকারে থাকিত ধরায় রে সময় যায়, পর দরুদ নবী মুস্তাফায়, পর দরুদ নবী মুস্তাফায় গো সময় যায়, পর দরুদ নবী মুস্তাফায়। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না?